যা কিছু ভালো তা নিয়ে সমালোচনা তো হবেই। ভালো জিনিসের প্রতি আগ্রহ সবচাইতে বেশি মানুষের। সেই জন্য সমালোচনাটাও সর্বোচ্চ তুঙ্গে। এই জন্য নিজের মস্তিষ্ক যেখানে সর্বোচ্চ গুরুত্ব দেয় সেই জায়গাগুলো তুমি নিজের মতো করে কাজ করবে সেটাই কিন্তু সবচাইতে বেশি প্রাধান্য পাবে। এবং সমালোচনার ঊর্ধ্বে গিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটাই একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। নিজের ভিতরের যে ট্যালেন্টগুলোকে আছে সেইটা অবশ্যই জনসম্মুখে এনে নিজের ভাগ্য পরিবর্তন করার একটা চেষ্টা অব্যাহত রেখে যেতে হবে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষই চমৎকারভাবে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে চলেছেন। হয়তো কোনো এক সময় আপনাদের একটা ধারণা ক্রিয়েট তৈরি হবে এবং ভালো ইনকাম সোর্সও করতে পারবেন এইখান থেকে। তবে এইটা নিয়ে প্রচুর পরিশ্রম আছে, প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কখনোই সম্ভব নয়। কারণ আপনার ফলোয়ার্সের সংখ্যা যদি বিন্দুমাত্র কম থাকে সেখানে এই ধরনের ইনকাম সোর্স থেকে বঞ্চিত হবেন, এইটা আমি বলে দিতে পারি। এর কারণ হচ্ছে একটা ভালো কন্টেন্ট আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সহায়তা প্রদান করবে। যদি আপনি সুন্দর করে কন্টেন্টগুলো ইউজ করেন, যদি সুন্দর করে কন্টেন্ট তৈরি করতে পারেন এবং ফেসবুকের নজরে যদি আপনি আসতে পারেন, তাহলে হয়তোবা আপনার ভিডিওটা কন্টিনিউয়াস যদি ভাইরাল হয় সেটার জন্য কিন্তু আপনি খুব যতদূরই আপনি পরিশ্রম করেছেন ততদূর পর্যন্তই আপনার ফল কিন্তু ঠিকই পেয়ে যাবেন। একটা ভিডিও ভাইরাল হলেই আপনি হবেন, আদারওয়াইজ ওইভাবে কিন্তু আপনি পাবেন না। কন্টিনিউয়াস প্রসেস যে দিকগুলো আছে সেই দিকগুলো কিন্তু এই যে গাড়ি ঘোড়াগুলো না, এই জায়গাগুলো আমাদের খুবই ডিস্টার্ব করে চলেছে। এই জায়গাগুলো খুবই প্রবলেম ক্রিয়েট। গাড়ি ঘোড়াগুলো যে যাচ্ছে সেটার জন্য কিন্তু আমি একটু ব্যথিত। অ্যাকচুয়ালি এই টাইমগুলোতে প্রচুর পরিমাণে এখান থেকে ভ্যান, রিক্সা এবং অটো, সিএনজি এগুলো যাতায়াত করে, সেই কারণে এইটার জন্য আমার একটু ব্যাঘাত ঘটে বটেই। তো সেটাকে ঊর্ধ্বে রেখে নিজের প্রতি আগ্রহ জমিয়ে আমি আমার কার্যক্রম পরিচালনা করে যাব, সেটাই কিন্তু বাস্তবতা। নিজের নিজের যে জায়গাগুলো আছে নিজেকে পরিষ্কার করে নিতে হবে এবং নিজের কাজ নিজেই করে এগিয়ে যাওয়ার প্রবণতা সৃষ্টি করে ফেলতে হবে। আজকের এই দিনটাতে আমি একটি কথাই আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সমালোচনার ঊর্ধ্বে পৃথিবী কেউই নেই। প্রত্যেকটা মানুষই সমালোচনার ভিতর দিয়ে লাইফ লিড করে। এই জন্য অনেকেই অনেক ধরনের কথাবার্তাও ইদানিংকালে আমাকে বলা শুরু করেছেন যে কীভাবে যেন আমি এই যে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে চলেছি। অ্যাকচুয়ালি হ্যাঁ, এইটা ঠিক আছে, আমি অ্যাক্টিভনেসটা একটু বেশি, প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হচ্ছে। সেইটার জন্য হয়তোবা আমার পরিচিত লোকজন যারা, আমার আত্মীয় স্বজন যারা আছে, তারাই কিন্তু এই ধরনের কথাবার্তাগুলো বলে যাচ্ছে। তো সেইটার জন্য আমি অ্যাকচুয়ালি ব্যথিত না, ব্যথিত হচ্ছি এর কারণে যে সমালোচনা যেটাই হোক, তবে আগ্রহ অবশ্যই আমি সেইখানে পেয়ে যাচ্ছি। সেই জন্যই আমার কাছে আরেকটা পজিটিভ সাইন মনে হচ্ছে। সেই পজিটিভ সাইনটা অ্যাকচুয়ালি এইগুলোকে কাজে নিয়ে এই পজিটিভ দিকটাই আমি অ্যাকচুয়ালি খুঁজে যাচ্ছি। আর